الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে হায়াতে বাকি রেখে আজকের এই মহতি দিন সৈয়দুল আইয়াম রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতু শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের যে সূরা থেকে
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরা ইনসান বা সূরা আদ-দাহর বলা হয়। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে রব্বুল আলামিন 31 খানা আয়াতে কারিমা নাযিল করেছেন। এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কুরআনুল কারীমের ধারাবাহিকতায় 76তম এই সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন 2টা রুকু নাযিল করেছেন। রব্বুল আলামিন এই সূরার শুরুতে আমাদেরকে অর্থাৎ মানব জাতিদেরকে লক্ষ্য করে বলছেন, হাল আতা আলাল ইনসান, আমাদেরকে প্রশ্ন করছেন মানুষরা কি দেখে না, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় তাদের গিয়েছিল, তাদের উপর অতিবাহিত হয়েছিল, এমন একটা সময় তারা ছিল যে তারা উল্লেখযোগ্য কিচ্ছুই ছিল না, তাদের নাম গন্ধ নিশানা এগুলা কিচ্ছুই তাদের ছিল না। অর্থাৎ রব্বুল আলামিন আমাদের একেবারে শুরুর কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে এই কথাটা প্রশ্ন করছেন আমাদেরকে, যে মানুষরা কি এটা বুঝে না যে তারা উল্লেখযোগ্য কিচ্ছুই ছিল না। এই জায়গায় রব্বুল আলামিন কুরআনুল কারীমের আলোচ্য বিষয় হচ্ছে ইনসান। ইনসান মানে কি? মানুষ। কুরআনুল কারীমে রব্বুল আলামিন জিনের নামেও সূরা নাযিল করেছেন, ইনসানের নামেও সূরা নাযিল করেছেন। কারণ রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইনসান মানে হচ্ছে মানুষ। এই পৃথিবীতে মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রায় 900 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করছে। তাহলে রব্বুল আলামিন এখানে ইনসান বলার কারণটা কি? ইনসান বলার কারণ হচ্ছে মানব কুলে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, বরং মানব কুলে জন্ম নিয়ে রব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলেই সে ইনসান হয়। মানুষের প্রতি মানবিক দৃষ্টিকোণ থাকলে সে ইনসান হয়। অর্থাৎ ইনসানের কোয়ালিটি যদি না থাকে তাহলে সে আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। একজন মানুষ যদি ভালো হয়ে যায়, মানুষ যদি ইনসানে কামিল হয়ে যায়, তার সম্মান কতটুকু হয়? ফেরেশতার চাইতেও সে আরো বেশি সম্মানিত হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমদেরকে সম্মানিত করেছি। রব্বুল আলামিন যদি নিজে কাউকে সম্মানিত করেন তাহলে তার সম্মান কতটুকু হতে পারে? রব্বুল আলামিনের প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত জিবরিল আমিন মেরাজে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরিল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপর এই সিদরাতুল মুনতাহার পরবর্তী জায়গা ভেদ করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি আমি যাই তাহলে আমি একেবারে জ্বলে যাব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। ওই জায়গা থেকে রব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছিলেন তিনি হচ্ছেন ইনসানে কামিল, এই পৃথিবীর সেরা মানুষ, সেরা নবী। আল্লাহ রব্বুল আলামিনের পরেই যার সম্মান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই জায়গায় রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে ইনসানদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করার মতো সুযোগ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। অর্থাৎ ইনসানকে রব্বুল আলামিন কি করলেন? সম্মানিত করলেন। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, মানুষ যখন তার ক্ষমতার দিক থেকে নিকৃষ্ট হয়, চারিত্রিক দিক থেকে নিকৃষ্ট হয়, টাকার দিক থেকে যখন মানুষ নিকৃষ্ট হয়, তখন রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে না, চোখ আছে দেখে না। তাহলে তাদের উদাহরণ কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল,
এরা পশু পাখির মতো, বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট তারা। সম্মানিত সুধী, এই জন্য এই পৃথিবীতে মানুষের প্রতি মানুষ যেই পরিমাণ করেছে, অন্য কোনো জন্তু, অন্য কোনো হায়ওয়ানা এই পরিমাণ মানুষের ক্ষতি করে নাই। আমরা দেখেছি 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা ফেলা হলো, একদিনে প্রায় 9 লক্ষ বনি আদম এই পৃথিবী থেকে চলে গেল। সম্মানিত সুধী, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকে এই দেখতে মানুষের মতো নিকৃষ্ট অধপতিত মানুষ যারা, তারাই আজকে মানবতার উপর তারা ঝাঁপিয়ে পড়েছে। আমরা যাদেরকে বলছি সভ্যতার ধারক, সভ্যতার বাহক, তারাই আজকে এই পৃথিবীতে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইহুদি ইসরায়েল রাষ্ট্র, যাদের কোনো স্থায়ী বসতি ছিল না। তাদের মূল মিশন হচ্ছে মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেয়া। সম্মানিত সুধী, বিশেষ করে ইরানের যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে আমাদের যে সমর্থন কিভাবে হওয়া উচিত, আমাদের এইভাবে ইরানি যারা আকীদাগত দিক থেকে আমাদের থেকে অনেকটা ভিন্ন, শিয়া মতাবলম্বী, কিন্তু আমরা এটা বলতে পারি, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি, যাদের রক্তে মুসলমানদের রক্ত রঞ্জিত, যাদের কারণে মুসলমানরা আজকে গড় ছাড়া, যাদের কারণে মুসলমান শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে যারাই শায়েস্তা করবে তাদের পক্ষে আমরা অবলম্বন করব। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন এই যুদ্ধে ইসরায়েলকে মাটির সাথে মিসমার করে দেন। আগামীতে যেন কোনো রক্তচক্ষু মুসলমানদের দিকে তাকাতে না পারে। রব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে ঈমানি হিম্মত যেন আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত সুধী, অনেকেই বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যালোচনা করে অনেকেই বলছেন যে শেষ সময় তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা হাদিসে এসেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তৃতীয় বিশ্বযুদ্ধে দেখা যাবে পৃথিবীর প্রায় 80টা দেশ একীভূত হয়ে যাবে। ওই ইরাকের যে ফুরাদের স্বর্ণের খনি নিয়ে যে ঝগড়া, বিবাদ, ফাসাদ, যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে দেখা যাবে যে মুসলমানরা একেবারে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন খুরাসান থেকে একটা দল রব্বুল আলামিন প্রেরণ করবেন। তাদের মাথায় থাকবে কালো পাগড়ি, আর তারা সেখান থেকে এসে তাদের শক্তি রব্বুল আলামিন এত বেশি দিবেন, কোন যোদ্ধা তাদেরকে আটকাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে যাবে এবং বায়তুল মুকাদ্দাসে তারা ইসলামী পতাকা উড্ডীন করবে। তো এই হাদিসের পর্যালোচনা করে অনেকেই বলছেন যে এই যুদ্ধটা কি এখন শুরু হয়ে গেল। তবে আমরা যুদ্ধ শুরু হলো কি হলো না সেটা আমরা বলতে পারবো না, এটা রব্বুল আলামিন ভালো জানেন। তবে এটা বলতে পারি যে এই মালহামা সংগঠিত হওয়ার যে প্রারম্ভিক যে অবস্থা, এটা আমাদের মনে হয় শুরু হয়ে গিয়েছে। এই দিকে কিন্তু বিশ্ব রাজনীতি বলেন, ভূ রাজনীতি বলেন, ওইগুলা এই দিকেই দাবিত হচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পারো হামাগুড়ি দিয়েও হলো খুরাসানের ওই বাহিনীর সাথে তোমরা যোগ দিও যুদ্ধের মধ্যে। খুরাসান বলতে কোনটা বোঝায়? ইরাক, ইরান, তারপর তুর্কমেনিস্তান, আফগানিস্তান, এই যে অঞ্চলগুলা, এর মধ্যে এই খুরাসানের অধিকাংশ অঞ্চল কিন্তু এই ইরানের মধ্যে অবস্থিত। তো এই অবস্থা কি হবে এটা শুধুমাত্র রব্বুল আলামিনই ভালো জানেন। এই দুইটা হাদিস পর্যালোচনা করলে এটাই বোঝা যায় যে এই ক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, এবার আসেন এই ইনসানদেরকে রব্বুল আলামিন কি পরিমাণ দামি করলেন। রব্বুল আলামিন বললেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে সবচাইতে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, সবচাইতে দামি আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ, জমিন দেখে রব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ, তুমি জমিনকে যেভাবে শক্তিশালী করে সৃষ্টি করেছো, অর্থাৎ মাটিকে তুমি যেইভাবে শক্তিশালী করে সৃষ্টি করেছো, পৃথিবীতে মাটির চাইতে আর কোন জিনিসকে আপনি বেশি শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, আমি মাটির চাইতে আরো বেশি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, সেটি হচ্ছে লোহা। তখন ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, লোহার চাইতে এই পৃথিবীতে আপনি আর কি কোন জিনিস শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, লোহার চাইতে আরো বেশি শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি আগুন। রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনি আগুনের চাইতে কি আর কোন জিনিস এই পৃথিবীতে শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আমি আগুনের চাইতে আরো বেশি শক্তিশালী করে সৃষ্টি করেছি পানি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ, পানির চাইতে কি আরো কোন জিনিস আপনি শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আমি পানির চাইতে আরো বেশি শক্তিশালী করে সৃষ্টি করেছি বাতাস। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ, বাতাসের চাইতে কি আর কোন জিনিস শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, বাতাসের চাইতেও আমি যেই জিনিসকে, যেই মাখলুককে আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। অর্থাৎ যত কিছু রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যে শক্তিশালী করে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষদেরকে। সবচাইতে মর্যাদাবান সৃষ্টি রব্বুল আলামিনের হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষকে রব্বুল আলামিন বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, যেমন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে বাবা এবং মা ছাড়া রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন এই মানুষকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, যেমন হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে রব্বুল আলামিন বাবা এবং মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন, যেমন হচ্ছে আমরা মানব জাতি। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন মানব জাতিকে কি করেছেন? সম্মানিত করেছেন। আর মানুষদেরকে রব্বুল আলামিন বলছেন, আমি যখন মানুষদেরকে সৃষ্টি করেছি, আমি একসাথে মানুষকে সৃষ্টি করে নাই, অর্থাৎ হঠাৎ করে আমি আদমকে আমি সৃষ্টি করি নাই, বরং আমি ধাপে ধাপে আমার আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে রব্বুল আলামিনের 120 দিনে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটা হচ্ছে রব্বুল আলামিনের হিকমত। আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সৃষ্টি করা, ধাপে ধাপে সৃষ্টি করা, এই ধাপে ধাপে ধীরে ধীরে সৃষ্টি করে আমাদের সম্মান, আমাদের মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মধ্যে যখন ছিলেন, পানি এবং মাটির মধ্যে যখন মিশ্রিত ছিলেন, তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, এই জন্য আমাদের নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই পৃথিবীতে আকাশ, বাতাস, নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছুর নবী হিসাবে যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলার অর্থ হচ্ছে যে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন। কিসের মধ্যে ছিলেন? মাটি এবং পানির মধ্যে ছিলেন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন এক নবী, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি জুমার দিন যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, গফিরাত লাহু যুনুবু 80 আমান, রব্বুল আলামিন তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দেন। এই জন্য আমার নবীর উপর বেশি বেশি আমাদের দুরূদ পড়া উচিত। সম্মানিত সুধী, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের মাটি একত্রিত করলেন,
একত্রিত করার পর রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। 40 বছর পর্যন্ত বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পর রব্বুল আলামিন সূর্যকে বললেন তাপ দেওয়ার জন্য। আরো 40 বছর এই সূর্য তাপ দিল আদম আলাইহিস সালামের মাটির উপর। তাপ দেওয়ার পরে এই মাটি সলসালিন কাল ফাখার, টনটনে মাটি হয়ে গেল। তারপর রব্বুল আলামিন ওই কায়াকে নিয়ে গেলেন বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ, এই কায়াকে কোথায় নিয়ে গেলেন? বেহেশতের মধ্যে। অর্থাৎ রব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? সম্মানিত করছেন। নেওয়ার পর রব্বুল আলামিন নিজ হাতে আদম আলাইহিস সালামের সবকিছু ফেরেশতাদের মাধ্যমে রব্বুল আলামিন তৈরি করলেন। মাটি আনলেন, পানি আনলেন, কায়া করলেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহর নির্দেশে ফেরেশতারা তৈরি করলেন। কিন্তু আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহ ফুৎকার দিবেন, তখন আমার রব্বুল আলামিন ওনার নিজ কুদরতি হাতে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ পাওয়া যায় হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন বিচলিত হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সব মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহর নিকট আপনি সুপারিশ করুন রব্বুল আলামিন যেন আমাদের বিচার শুরু করে দেন। তখন লোকেরা বলবে যে আনতা আবুনা খালাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা। আমরা আদম আলাইহিস সালামকে বলবো আপনি হচ্ছেন আমাদের বাবা, আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি মায়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ওনার নিজ কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন রব্বুল আলামিন যেন আমাদের সুপারিশ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা কি বলবো? যে আপনি হচ্ছেন আমাদের বাবা, আর আপনাকে রব্বুল আলামিন খালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তার নিজ কুদরতি হাতে আপনাকে তৈরি করেছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তৈরি করেছেন মানে কি? যে রব্বুল আলামিন ওনার নিজ কুদরতি হাতে রূহ ফুৎকার করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রূহের সম্মান অনেক বেশি, রূহের দাম অনেক বেশি, রূহের মর্যাদা অনেক বেশি। মানুষের নেক আমলের কারণে মানুষের রূহ তাজা হয়, বদ আমলের কারণে মানুষের রূহ মুর্দা হয়ে যায়। এজন্য আমাদের রূহ তাজা করার জন্য আলা বিযিকরিল্লাহ আমাদের জিকির করতে হবে। রব্বুল আলামিনের বেশি বেশি আমাদের জিকির আজকারের মাধ্যমে এই রূহকে আমরা তাজা করব। এই রূহের পাওয়ার অনেক বেশি, রূহের মর্যাদা অনেক বেশি। এই জন্য অনেক কিতাবের মধ্যে রূহ সম্পর্কে পড়লে পাওয়া যায় যে আল্লাহর ওয়ালিরা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা যেই জায়গায় শায়িত আছেন ওই জায়গায় তোমরা বেশি বেশি গ্রহণ করো, কারণ ওই জায়গায় যে রূহটা আছে ওই রূহটা আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী রূহ। সেখানে গেলে রূহের সাথে এই যে আমাদের দুর্বল রূহের সাথে শক্তিশালী রূহের একটা মিলন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রূহের অনেক ফজিলত, অনেক মর্যাদা। আপনার দেহ থেকে যখন রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আপনার পরিচয় হয়ে যাবে লাশ, মানে লা শাইউন ফিহি, আপনার মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র রূহ চলে গেল, আপনার পুরা দামটা শেষ হয়ে গেল। সম্মানিত সুধী, এরপরের আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মানুষদেরকে বলছেন হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পিতা এবং মাতার নিঃসৃত নাপাক পানির ফুটা থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আগের আয়াতেই বলেছেন যে তোমরা এমন একটা সময় তোমাদের গিয়েছিল যেই সময় তোমাদের নাম নিশানা বলতে কিচ্ছু ছিল না, তোমাদের অস্তিত্ব বলতে তোমাদের কিচ্ছু ছিল না। আজকে তোমরা এত বাহাদুরি করছো, আজকে তোমরা ক্ষমতার বলে এক দেশ আরেক দেশকে তোমরা আগ্রাসী মনোভাব করছো। একজন মানুষ ক্ষমতা পাওয়ার পর দুর্বলদের উপর হায়নার মতো লেলিয়ে পড়ছো। তোমাদের মনে রাখা উচিত যে তোমরা উল্লেখযোগ্য, উল্লেখ করার মতো তোমরা কিচ্ছু ছিলে না। তোমরা বাবা এবং মায়ের সেই নাপাক নিঃসৃত পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সম্মানিত সুধী, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রব্বুল আলামিন 70 লুকমা খাবার থেকে 1 ফোঁটা রক্ত তৈরি করেন। 70 ফোঁটা রক্ত থেকে রব্বুল আলামিন 1 ফোঁটা বীর্য তৈরি করেন।
আর এই এক ফোঁটা বীর্য থেকে রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এই বীর্য যখন মায়ের রেহেমের মধ্যে যায় তখন রব্বুল আলামিন 40 দিন সেটা রেখে দেন, তারপর জমাট রক্ত তৈরি করেন, পরে রব্বুল আলামিন মাংস তৈরি করেন, এরপরে রব্বুল আলামিন হাড্ডি তৈরি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মায়ের পেটের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে 7টা পর্দার মধ্যে রেখেছিলেন। কয়টা পর্দা? 7টা পর্দা। চামড়ার আমাদের 3টা পর্দা, গোশতের একটা পর্দা, রক্তের একটা পর্দা, রেহেমের একটা পর্দা। সর্বশেষ যেই পর্দা সেটি হচ্ছে মায়ের পেটে যাতে আমরা ব্যথা না পাই, রব্বুল আলামিন এই জন্য একটা জেলি দিয়ে, একটা স্তর দিয়ে আরেকটা পর্দা তৈরি করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রব্বুল আলামিন প্রথম ধাপে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম ধাপে বীর্যকে রব্বুল আলামিন নুতফা তৈরি করেন। তৈরি করার পর ফেরেশতারা যাদেরকে দায়িত্ব দেন মায়ের রেহেমের মধ্যে ফেরেশতাদেরকে, ওই ফেরেশতারা রব্বুল আলামিনকে বলেন যে রব্বুল আলামিন এই যে বীর্য যেটা নুতফা, যেটা এই নুতফাকে কি মানুষ আকারে তৈরি করব নাকি বের করে দেব? সুবহানাল্লাহ। আমাদের ওই সময়ে রব্বুল আলামিন যদি হুকুম দেন তাহলে দ্বিতীয় স্তরে নিয়ে যান। এই স্তরের নাম হচ্ছে আলাকা। এই আলাকায় 40 দিনের রক্ত হয়, আরো 40 দিন যখন অতিবাহিত হয় তখন আমরা হয়ে যাই মুদগা। মুদগা মানে হচ্ছে আমরা গোশত হয়ে যাই। তারপর যখন প্রথমে আমরা বীর্য, দ্বিতীয় 10 দিনে আমরা আলাকা অর্থাৎ রক্ত, তৃতীয় 40 দিনে আমরা হয়ে যাই গোশত, চতুর্থ যখন 40 দিন অতিবাহিত হয় অর্থাৎ 120 দিন যখন হয় তখন আমরা পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার আমাদের মধ্যে চলে আসে। এরপরে পঞ্চম স্তরে যখন চলে যায় তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে সেটা মেয়ে হবে নাকি ছেলে হবে। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অর্ডার হয় ছেলে হওয়ার, ছেলে হয়, মেয়ে হওয়ার অর্ডার যদি হয় তাহলে মেয়ে হয়। ওই জায়গায় যে বিজ্ঞান বলছে যে বাবার মধ্যে দুইটা ইয়ে থাকে এক্স এক্স, মায়ের মধ্যে থাকে এক্স ওয়াই। বাবার এক্স যদি মিলে যায় তাহলে ছেলে, আর মার ওয়াই যদি মিলে যায় তাহলে কি হবে? মেয়ে হবে। সম্মানিত শুধু এই জন্য আল্লাহর হাবিব কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই যে মায়ের যে ত্যাগ, মায়ের যে কুরবানি, এই কুরবানির কথা বলতে গিয়ে রব্বুল আলামিন বলছেন হামালাতহু উম্মুহু, হে দুনিয়াবাসীরা তোমরা তোমাদের মায়ের সেবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, বুঝা তোমাকে নিয়েছেন। ওয়াসাইনাল হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছেন। কতটুকু কষ্ট সহ্য করেছেন? একজন স্বাভাবিক মানুষ আমরা যারা আছি, আমরা সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে আমরা পারি। এই পরিমাণ কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে। এর বেশি যদি আমরা ব্যথা পেয়ে যাই তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছেন, আমরা যখন এই ভূপৃষ্ঠে আগমন করেছি, গর্ভপাত হয়েছে আমার মা, তখন আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 57 ইউনিট কষ্ট সহ্য করা মানে কি? 20টা হাড় ভাঙলে যেই পরিমাণ কষ্ট হয় ওই পরিমাণ কষ্ট আমার মা আমাকে গর্ভপাত করার সময় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, বোঝার পর বোঝা তোমার মা তোমাকে ধারণ করেছেন। তারপর ওয়াফিসালহু আমাইন, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা যদি মুশরিক হয়েও থাকে তারপরও তোমার মায়ের তোমাকে খেদমত করতে হবে। এই মায়ের চেহারার দিকে তাকাবেন, রব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল নফল হজের সওয়াব রব্বুল আলামিন দান করে দেন। আল্লাহর হাবিব বলছেন এই মা হচ্ছেন তোমার জান্নাত, মা হচ্ছেন তোমার জাহান্নাম। এই জন্য সম্মানিত যুবক ভাইরা, বাবা এবং মাদেরকে কখনো আমরা কষ্ট দেব না। সম্মানিত শুধু এর পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন
ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে আমাদের কথা, আমাদের সৃষ্টির কথা, আমাদের সম্মানের কথা স্মরণ করিয়ে দিলেন। তারপর আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন সেটা স্মরণ করিয়ে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে হেদায়েতের রাস্তা আমি দিয়ে দিয়েছি। এই পৃথিবীর কোনো মানুষ রব্বুল আলামিনের নিকট অভিযোগ করার কোনো সুযোগ নাই যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেন নাই। রব্বুল আলামিন মরুভূমির সৃষ্টি করেছেন, মরুভূমির মধ্যে রাস্তা দিয়েছেন। রব্বুল আলামিন গহীন জঙ্গল সৃষ্টি করেছেন, এই গহীন জঙ্গলে সূক্ষ্ম সূক্ষ্ম রাস্তা রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন সাগর সৃষ্টি করেছেন, সাগরে যাতে নাবিকরা পথ হারিয়ে না যায় এই জন্য রব্বুল আলামিন তারকার ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি তোমাদের হেদায়েতের রাস্তা আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান যারা আছে তারা রব্বুল আলামিনের নিকট কোনোদিন অভিযোগ করার কোনো সুযোগ নাই যে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেন নাই। কাব বিন আশরাফ এবং আবু জেহেলের সাথে একদিন দেখা হলো দুপুর বেলা। দেখা হওয়ার পর কাব বিন আশরাফ আবু জেহেলকে বললেন, আবু জেহেল বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিমত কি? তখন আবু জেহেল কাব বিন আশরাফকে বলছে, ওয়াল্লাহি ওয়াল্লাহি বিরব্বি মূসা আন্নাহু রাসূলুল্লাহ, আমি মুসার রব আল্লাহর কসম খেয়ে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মক্কার সেই সময়ের কাফেরদের সর্দার সেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ বলতে যে একজন আছেন সেটা সে জানতো। আজকের যে ইহুদি, মুশরিক, গাদ্দার যারা, তারাও জানে ইসলাম সত্য, তারাও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সেটা তারাও জানে। কিন্তু তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে। কিন্তু এই পৃথিবীতে কখনো ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে না। আমরা ভয় করার কোনো দরকার নাই, আমাদের নিরাশ হওয়ার দরকার নাই, কারণ আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে মুমিন। আমাদের ভয়ে এই আফ্রিকা কেঁপেছিল, আমরা স্পেন শাসন করেছিলাম, এই ভারতবর্ষ আমরা 300 বছর পর্যন্ত শাসন করেছিলাম। আজকে আমাদের কারণে এইগুলা আমাদের হস্তগত এখন আর নেই। আমাদের কারণে এই স্পেন চলে গিয়েছে, আমাদের কারণে এই যে ফ্রান্স চলে গিয়েছে, আমাদের কারণে এই যে কর্ডোবা আমাদের কারণে চলে গিয়েছে। আমরা যখনই ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গিয়েছি, ওইগুলা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। রব্বুল আলামিনের নিকট আমরা এটা দোয়া করবো, রব্বুল আলামিন যেন আমাদের কারণে এই রাজ্যগুলোকে ছিনিয়ে না নেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে আবু তালিবের ঘটনা পড়লেও বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা জানতো, ইসলাম সম্পর্কে তারা জানতো। পরিশেষে যেই কথাটা বলবো, আমরা যাতে ইনসান হই, ইনসানের কোয়ালিটি গুলা যেন আমাদের মধ্যে থাকে, রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। বিশেষ করে আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন এই মুহূর্তে এই যুদ্ধের মাধ্যমে ইসরাইল নামক রাষ্ট্রকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.